গত কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে আমার 3 বছরের রানিং মোবাইলটা হুট করে ডেথ হয়ে গেছে। এবং সেটা কাটতে না কাটতেই গত 2-3 দিন আগে ফেসবুক কোনো কারণ ছাড়াই আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেয়। এবং এখানে সব থেকে কষ্টকর কথা হচ্ছে, আমার নিজের যে পেজটা আছে সেই পেজটা এই অ্যাকাউন্টটার সাথে কানেক্টেড ছিল বিধায় আমি আমার পেজটাকেও খুঁজে পাচ্ছিলাম না। তো কথা এটা না, কথা হচ্ছে এই আইডিটা যাওয়ার পরে আমি কি শিখলাম। এই আইডিটা যাওয়ার পরে যখন আমার মুডটা অনেক বেশি খারাপ ছিল, তখন যে কেউ আমাকে এসে আস্ক করতেছিল যে তোমার ফলোয়ার কতজন ছিল। তো আমি জাস্ট বলতেছিলাম আমার 537 জন ফলোয়ার ছিল, এবং যখন এটা তারা শুনতেছিল তখন তারা অনেক বেশি রিল্যাক্স ফিল করতেছিল এবং বলতেছিল ফলোয়ার তো মোটামুটি কমই ছিল। কিন্তু আমি ওদেরকে এই জিনিসটা বুঝাইতে পারতেছিলাম না যে আমার এই 537 জন ফলোয়ারকে 0 থেকে 537-এ নিতে আমার পুরো 7 মাস সময় লাগছে। এবং এই 7 মাসে ডেইলি একটা করে পোস্ট করা এবং সব মেমোরিজ গুলো একসাথে হারাই ফেলা আমার জন্য কতটা কষ্টকর ছিল আমি এটা কাউকে বুঝাইতে পারতেছিলাম না। তো আইডি হারানোর পরে ওই দিন রাতের বেলা লেট নাইট পর্যন্ত জেগে আমি জাস্ট একটা কথাই ভাবতেছিলাম যে আমি কি করব কি না করব। এবং তখন আমার মাথায় শুধু একটা কথাই বাজতেছিল যে অন্তর, ইউ কান্ট গিভ আপ, ইউ কান্ট গিভ আপ। এন্ড দেন আমি প্রতিদিনের মতো সকালবেলা 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে আমি আমার ভিডিওগুলো রেকর্ড করলাম, এবং যখনই আমি নতুন আইডি খোলার চিন্তা করছি তখনই আমার বড় ভাই আমাকে একটা গুড নিউজ দিল যে আমার পেজটাকে তিনি কোনো না কোনো ভাবে রিকভার করতে পারছে, বাট আমার মেইন আইডিটা স্টিল সাসপেন্ডেড। এন্ড দেন আই রিয়েলাইজ দ্যাট মেবি এটা আল্লাহ তাআলার অনেক সুন্দর একটা ধৈর্য পরীক্ষা ছিল আমার উপরে। এন্ড আমি আমার সম্পূর্ণ শুকরিয়াটুকু আল্লাহর উপরে দিয়ে নতুন করে সেই 537 জনের ফ্যামিলিকে নিয়ে নতুন করে যাত্রা শুরু করলাম। এবং আমি আশা করি সবার থেকে আমি আগের মতো সম্পূর্ণ সাপোর্ট পাবো। এবং একটা কথার উপরে আমি সবসময় ভরসা রাখি যে ইনশাল্লাহ সামনের দিন অনেক সুন্দর। ধন্যবাদ সবাইকে, এন্ড গুড বাই।